ঢাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া বিভিন্ন সংগঠন প্ল্যাটফর্ম নাগরিকরা এ নিয়ে সরব হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছে, এই অভিযোগে তার পদত্যাগের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে পদত্যাগের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলমান ছিনতাই ও ডাকাতি দমনে আজ সন্ধ্যার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা টের পাওয়া যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়া এমন লেখে নাই। এবছর আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। আমি জানি না আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই কথা বলেছেন। আচ্ছা, তার লেখা পড়া যাক বা তিনি কি বলছেন সেটা আগে আমরা শুনি। এরকম কিন্তু কোনো সংবাদ মনে হয় কোনো সাংবাদিক, যেহেতু আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি, আমি মর্নিং নিউজে ছিলাম, আমরাও কোনোদিন করি নাই, কিন্তু এখনো যে পরিস্থিতি আগের মতোই অবস্থা। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, কিন্তু এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করতে বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজ রাতে দেখবেন পরিস্থিতি কি হয়। অপরাধ ঘটলেই ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যাচ্ছে। আজ সন্ধ্যার পর থেকে অপারেশনে আরো জোরে সোরে নামবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে কি হতো, যেমন বনশ্রীর ঘটনাটি জানতে ২ দিন সময় লেগে যেত, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়। ছোটখাটো ঘটনা সবসময় আগেও ঘটেছে, ২ দিন আগেও ঘটেছে, তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের একটি ঘটনা ঘটুক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে রাতেই আপনারা দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিস তৎপরতা অনেক বেড়ে গেছে। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই কথা বলতেছে তা তো তিনি আসলে পাগল হয়ে গেছে এক প্রকার। ইন্টারনেট অ্যাভেলেবেল হয়েছে 2012 থেকে 14 সাল থেকে, তখন থেকে কিন্তু অলরেডি মানুষ জানতো, ছোটখাটো ঘটনা হলেও জানতো। তো যাই হোক, তিনি হয়তো নিজের গদি রক্ষার স্বার্থে এইসব কথা বলছে, তো আমরা এইসব কথায় কান না দিই। উনি কি পাগলের মতো কথা বলেছে বলুক।